প্রজেক্টর কিনবেন ভাবছেন? তাহলে আপনি এই 8টা বিষয় খেয়াল করে প্রজেক্টর কিনেন, তা না হলে প্রজেক্টর কিনে লস করবেন। হ্যালো এভরিওয়ান, প্রজেক্টর বাইং গাইডের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, বাজারে দুই ধরনের প্রজেক্টর অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে ল্যাম্প প্রজেক্টর, যেটা আমরা এতদিন ব্যবহার করে আসছি, ওল্ড টেকনোলজি। আর এখন কিন্তু বাজারে একটা নতুন টেকনোলজি চলে আসছে, সেটা হচ্ছে লেজার প্রজেক্টর। কারণ আমাকে যদি জিজ্ঞাসা করেন যে কোনটা কিনবো, তাহলে আমি এক কথাই বলবো লেজার প্রজেক্টর নেন বস। কেন? একটা একটা করে কারণটা ব্যাখ্যা করছি। প্রথমত, ল্যাম্প প্রজেক্টরের আয়ুকাল হচ্ছে 2000 ঘন্টা থেকে 6000 ঘন্টা পর্যন্ত। অন্যদিকে লেজার প্রজেক্টরের আয়ুকাল হচ্ছে 20,000 ঘন্টা থেকে 30,000 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ আপনার লাইফ চলে যাবে, প্রজেক্টর চলে যাবে, তাও এর আয়ুকাল শেষ হবে না। দ্বিতীয়ত, ল্যাম্প প্রজেক্টরের রক্ষণাবেক্ষণের কিন্তু একটা খরচ আছে, বাট লেজার প্রজেক্টরে কিন্তু সেটা একদমই নেই। অর্থাৎ প্রজেক্টর কেনার পর আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। তৃতীয়ত, লেজার প্রজেক্টর আপনি খুব শর্ট ডিস্টেন্স থেকে চালাতে পারবেন। অর্থাৎ ধরেন এইটা হচ্ছে আপনার ওয়াল, জাস্ট 1 ফিট বা 1 ফিটের একটু বেশি বা কম ডিস্টেন্সে আপনি প্রজেক্টরটা রেখে কিন্তু আপনি চালাতে পারবেন। বাট আপনি যদি ল্যাম্প প্রজেক্টর নেন, তাহলে এটা অনেক দূরে রেখে চালাতে হয়, সেটা তো আপনারা জানেনই। সো এখানে ল্যাম্প প্রজেক্টর থেকে লেজার প্রজেক্টর এগিয়ে থাকছে। ল্যাম্প প্রজেক্টর চলার সময় আপনি একটু খেয়াল করবেন যে পিছনের দিকে তাপ উৎপন্ন হচ্ছে, পাশাপাশি শব্দও হচ্ছে। বাট এইটা কিন্তু লেজার প্রজেক্টরও আছে, বাট কম্পারেটিভলি সেটা কিন্তু অনেক কম। লেজার প্রজেক্টর যেমন ইনডোরে ব্যবহার করতে পারবেন, তেমনি সূর্যের আলোতেও কিন্তু ইউজ করতে পারবেন, কারণ এটার ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি থাকে। অন্যদিকে যদি আপনি ল্যাম্প প্রজেক্টরে যান, তাহলে এখানে ব্রাইটনেসটা কম্পারেটিভলি কম থাকে, যে কারণে আপনাকে হয়তো অন্ধকারে ইউজ করতে হবে, অথবা রুমে আদো আদো আলো আছে এইরকম জায়গায় আপনাকে ইউজ করতে হবে। ফাইনালি আসে দামের কথায়, যে কোনটার দাম আসলে বেশি। লেজার প্রজেক্টরের দাম কিন্তু অনেক হাই, অনেক হাই মানে অনেক হাই। আপনার ল্যাম্প প্রজেক্টরের তুলনায় প্রায় 1.5 থেকে 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ পর্যন্ত বেশি। যেমন একটা ল্যাম্প প্রজেক্টর আপনি 3000 টাকাও কিনতে পারবেন চাইনিজগুলা, আবার একটু ব্র্যান্ডের ক্ষেত্রে গেলে আপনি 20,000 25,000 থেকে শুরু করতে পারেন। সেখানে যখন আপনি লেজার প্রজেক্টরে যাবেন, তখন দেখবেন যে মিনিমাম 50,000 টাকা থেকে শুরুই হচ্ছে। সো প্রাইজের পার্থক্য রয়েছে অনেক। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি বেটার পিকচার কোয়ালিটি বা সব কিছু মিলে বেটার কিছু দরকার হয়, তাহলে অবশ্যই আপনি লেজার প্রজেক্টর নেবেন। আর যদি আপনি মনে করেন কম দামে ভালো পারফরমেন্স দরকার, বা আপনি ইনডোরে ইউজ করবেন যেখানে আলো কম আছে, তাহলে আপনি ল্যাম্প প্রজেক্টর নেন। নাম্বার 2তে আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কি কাজের জন্য প্রজেক্টর কিনবেন। যদি আপনি মুভি দেখেন, অথবা আপনি গেমিং করেন বা মাল্টিমিডিয়া ইউজ করেন, অর্থাৎ দেখা গেল আপনি খেলা দেখেন বা টিভি দেখেন, এই টাইপের কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনার কালার অ্যান্ড কন্ট্রাস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার যদি আপনি ক্লাসরুমের জন্য ইউজ করেন, মিটিংয়ের জন্য ইউজ করেন, অথবা ট্রেনিং পারপাস ইউজ করেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্রাইটনেসটা বেশি দরকার হবে। অর্থাৎ এইসব রুমে একটু আলো টালো থাকতে পারে। আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্রাইটনেস। সো এখন পারপাসের উপর ডিপেন্ড করবে যে আপনার আসলে কোনটা বেশি দরকার। সো প্রজেক্টর কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন যে আপনি যে প্রজেক্টরটা নিতে চাচ্ছেন, সেটা আপনার পারপাসের সাথে কালার অ্যান্ড কন্ট্রাস্ট রেশিও কোনটা বেশি। আবার যদি আপনি ক্লাসরুম বা মিটিং বা হচ্ছে ট্রেনিংয়ের জন্য ইউজ করেন, তাহলে আপনি দেখবেন ব্রাইটনেসটা যত বেশি নেওয়া যায়। নাম্বার 3 হচ্ছে ব্রাইটনেস। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। একটা প্রজেক্টরের আলো কতটা শক্তিশালী, সেটা আসলে মাপা হয় লুমিনেন্স দিয়ে। এখন আপনি প্রজেক্টর কেনার সময় দেখবেন যে সেই প্রজেক্টরের লুমিনেন্স আসলে কত। যদি অন্ধকার রুমে আপনি প্রজেক্টর চালাতে চান, 1000 থেকে 2000 লুমিনেন্স হলে কিন্তু যথেষ্ট। এই ক্ষেত্রে ধরেন আপনি মুভি দেখেন, অথবা হচ্ছে আপনি টিভি দেখেন বা খেলা দেখেন, বা আপনি গেমিং করেন, তাহলে 1000 থেকে 2000 লুমিনেন্স হলেই কিন্তু যথেষ্ট। আবার দেখা গেল যে আপনি এখন যেগুলো বললাম, এই মুভি টুভি দেখবেন, খেলা টেলা দেখবেন, বা দেখা গেল যে আপনার ক্লাসরুম, মিটিং, এই টাইপের কাজগুলো যদি করেন, তাহলে দেখা গেল যে 2500 থেকে 3500 লুমিনেন্স হলে যথেষ্ট। আবার দেখা গেল যেটা আপনি এমনভাবে ইউজ করছেন, যেমন আসলে কোনো সভা সমাবেশ, ওয়াজ মাহফিল, বা যেখানে প্রচুর আলো থাকে সবসময়, এইরকম কোনো জায়গায় আপনি ইউজ করবেন, এরকম সম্ভাবনা আছে, বা আপনি এরকম কাজের জন্য বেসিক্যালি কিনবেন, তখন আপনি দেখবেন যে লুমিনেন্সটা 4000-এর বেশি আছে কিনা। 4000-এর বেশি না হলে কিন্তু আপনি খুব একটা ইউজ করতে পারবেন না। নাম্বার 5, প্রজেক্টরের রেজুলেশন। বেসিক্যালি একটা প্রজেক্টরের পিকচার কোয়ালিটি কেমন হবে, সেটা আসলে রেজুলেশনের উপর নির্ভর করে। বাজারে বেশ কয়েক ধরনের রেজুলেশনের কিন্তু প্রজেক্টর পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে এইচডি, ফুল এইচডি বা 4K, এবং আরও অনেক ধরনের রেজুলেশনের প্রজেক্টর পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আপনি যদি একদমই বেসিক ইউজ করেন, যেমন অনলাইন প্রেজেন্টেশন করবেন,
ক্লাস করবেন, মিটিং করবেন, কনফারেন্স করবেন, এই টাইপের কাজগুলো যদি আপনি করেন, বেসিক কাজগুলো করেন, তাহলে আপনি এইচডি নিলেও কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি আপনি মনে করেন যে মুভি দেখবেন, অথবা আপনি খেলা দেখবেন, অথবা আপনি গেমিং করবেন, তাহলে আপনাকে কিন্তু মাস্ট বি ফুল এইচডি চুজ করতে হবে, তা না হলে কিন্তু বেটার রেজলিউশন আপনি পাবেন না। আবার গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনি বেটার এক্সপিরিয়েন্সটা নিতে চান, তাহলে আপনি 4K চুজ করতে পারেন, যদিও 4K এর দাম কম্পারেটিভলি অনেক বেশি। আর যদি আপনার কাজটা এরকম হয় যে কনফারেন্স বা ইভেন্ট এই টাইপের যদি কাজ হয়, বা স্ক্রিনটা অনেক বেশি বড় হবে, তাহলে অবশ্যই আপনাকে চুজ করতে হবে 4K রেজলিউশনের প্রজেক্টর, তা না হলে কিন্তু পিকচারের কোয়ালিটি একদমই ভালো পাবেন না। এখন সর্বশেষ কথা হচ্ছে, এইচডির তুলনায় ফুল এইচডি বা 4K এর প্রত্যেকটারই দাম কিন্তু অনেক বাড়বে। সো এটা আপনার সামর্থ্যের উপরেও অনেকটা নির্ভর করবে। নাম্বার 6, কন্ট্রাস্ট রেশিও। প্রজেক্টরে কন্ট্রাস্ট রেশিও যত বেশি হবে, ব্ল্যাক লেভেলটা ততটা ডিপ হবে, প্লাস ছবির ডেপথও কিন্তু অনেক বেশি গভীর হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, অফিস প্রেজেন্টেশন, ক্লাসরুম বা ট্রেনিং এই টাইপের ব্যবহারের জন্য আপনাদেরকে 1500:1 থেকে 3000:1 নিলেও কিন্তু কাজ চলে যাবে। আবার যদি আপনি মুভি দেখেন, গেমিং করেন বা খেলা দেখেন, তাহলে মিনিমাম কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 5000:1 চুজ করবেন। আরও যদি বেটার কিছু পেতে চান, তাহলে 20000:1 চুজ করবেন, এটা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারবে। তবে এখানেও কিন্তু কন্ট্রাস্ট রেশিও যতটা বাড়বে, প্রজেক্টরের দাম কিন্তু বাড়বে। এবারে বলি যে আপনি কোন ব্র্যান্ডটা চুজ করবেন। বাজারে কিন্তু এখন ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ড পাওয়া যায়, আবার চাইনিজ কিছু ব্র্যান্ড পাওয়া যায়, যেগুলো আসলে নাম টাম বিভিন্ন দেয়, বাট ওইগুলো আসলে ওইরকম কোনো ব্র্যান্ড না, বলতে পারেন চাইনিজ, সোজা কথা। এখন চাইনিজগুলো খুব সস্তায় পাওয়া যায়, 3000 টাকা থেকে শুরু করে 5000, 10000, 15000, 20000 এর মধ্যে পাওয়া যায়, বা একটু বেশির মধ্যেও আপনার পাওয়া যায়। বাট এইগুলার স্পেসিফিকেশনে যেটা বলে, বাট রিয়েলিটিতে কিন্তু সেটা আসলে পাওয়া যায় না। এইগুলো দিয়ে আপনি যদি শখের বসে মাঝে মাঝে আপনি যদি মনে করেন যে না আমি প্রজেক্টর চালাবো, তাহলে আপনি এটা কিনে রেখে দিতে পারেন। বাট আপনার যদি প্রফেশনাল ইউজ করতে হয়, বা আপনার যদি বেটার ইমেজ কোয়ালিটি দরকার হয়, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো চুজ করতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি দু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কথা বলি, যেগুলো আসলে প্রজেক্টরের জন্য বিখ্যাত, যেমন ইপসন, ব্যানকিউ, ভিউসোনিক, সনি, অপটোমা। এই যে কটা বললাম, এই কটা থেকে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। এই টপিকে বলবো যে আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর নেবেন নাকি নন স্মার্ট প্রজেক্টর নেবেন। এখন কিন্তু দুই ধরনের প্রজেক্টরই পাওয়া যায়, একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যেও কিন্তু সেটা পাওয়া যায়, শুধু চাইনিজ না, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেও পাওয়া যায়। এখন দেখেন, নন স্মার্ট যদি আপনি নেন, তাহলে কিন্তু এইটাতে আপনি স্মার্ট ফিচারগুলো ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি অ্যান্ড্রয়েড নেন, তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েড টিভির যে সুযোগ সুবিধাগুলো আছে না, মোটামুটি সবগুলো এখানে পেয়ে যাবেন। এখানে বিল্ট ইন যে অ্যাপসগুলো আছে সেগুলো চালাতে পারবেন, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কিন্তু অ্যাপস ইনস্টল করে আপনি চালাতে পারবেন। সো এখানে অনেক সুবিধা রয়েছে, এবং আরও অনেক সুবিধা, সোজা কথা হচ্ছে স্মার্ট টিভিতে যা পান সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট আপনি যখন অ্যান্ড্রয়েডে যাবেন, তখন কিন্তু দামটা একটু বাড়বে। ভিডিওটা অলমোস্ট শেষের দিকে, এবার কিছু আদার্স ফিচার্সের কথা বলি, যেগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনার প্রজেক্টরে আছে কিনা। যেমন HDMI পোর্ট আছে কিনা, থাকলে কয়টা পোর্ট আছে। যদি আপনি গেমিং করতে চান, তাহলে HDMI 2.1 আছে কিনা, এই জিনিসটা খেয়াল করবেন। আবার দেখবেন ব্লুটুথ বা ওয়াইফাই এইগুলো আছে কিনা, থাকলে ব্লুটুথ বা ওয়াইফাই লেটেস্ট ভার্সনগুলো আছে কিনা। কারণ লেটেস্ট ভার্সন এখন আমি বলতে পারবো না, যখন আপনি ভিডিওটা দেখবেন সেই সময় যেটা লেটেস্ট সেটা দেখবেন আছে কিনা। তারপর দেখবেন USB পোর্ট আছে কিনা, অডিও পোর্ট আছে কিনা, তারপর দেখবেন ইথারনেট পোর্ট আছে কিনা, অর্থাৎ সরাসরি ইন্টারনেট লাইন দিয়ে প্রজেক্টরটা চালানো যায় কিনা। তারপরে দেখবেন বিল্ট ইন স্পিকার আছে কিনা, অনেকগুলোতে থাকে। যদি আপনি বিল্ট ইন স্পিকার সহ নেন, তাহলে আসলে কোয়ালিটিটা একটু চেক করে নেবেন। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আপনাকে যে বিষয়গুলো বললাম, এইগুলো যদি খেয়াল করে আপনি প্রজেক্টরটা কিনতে পারেন, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে প্রজেক্টর কিনে আপনি মোটেও লস করবেন না। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।